আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ বরিশালের একটা রান্না করব। সেটা হচ্ছে রুই মাছ ভুনা। দো পেঁয়াজাও বলতে পারেন। রুই মাছ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ভুনার মতো করেই যে যেভাবে রান্না করে আমি শুধু উপকরণগুলো একটু এদিক সেদিক করে দিয়েছি। ১ চা চামচ পরিমাণ আদা বাটা, ১ চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়েছি বড় বড় দুটো টমেটো, ১ কাপ পেঁয়াজ কুচি, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ। এবার এগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। আমি যেহেতু গুঁড়া মরিচ ব্যবহার করি না, আমি কাঁচা মরিচ দিয়েছি। এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তাই আমি একটু বেশি করে মরিচ দিয়েছি। এবার মাখাবার পরে আমি দিয়ে দিচ্ছি প্রায় ১ টেবিল চামচ ভর্তি করে সয়াবিন তেল। এটাতে আমি সরিষার তেল ব্যবহার করিনি। এবার ওই তেলটা দিয়েও ভালো করে মেখে আমি হাত ধোয়া একটু পানি দিয়ে দিলাম, যেন টমেটোগুলো খুব ভালো করে গলে যায়। এই যে মাছগুলো আমার ছোট ছোট করে কেটে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার এই যে টমেটোগুলো খুব সুন্দর করে নরম করে একদম মিশিয়ে নিয়েছি। এবার সেই টমেটো পেস্টের মধ্যে আমি দিয়ে দিলাম মাছ ভাজাগুলো। এবার এগুলো এটার সাথে ৫ মিনিটের মতো একটু কষিয়ে নিয়ে আবার একটু পানি দিয়ে দিব। একেবারে অল্প পরিমাণ পানি দিব, যেহেতু এটা ভুনা হবে। এই তো ভালো করে ৪-৫ মিনিটের মতো কষিয়ে নিয়ে এই মশলার সাথে তেলের সাথে এবার একটু পানি দিয়ে মাছগুলা যেন একটু মাখা মাখা হয় সেটা করব। খুব বেশি পানি দিলে এটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার সবার শেষে আপনারা ইচ্ছা করলে ধনেপাতা দিতে পারেন, ইচ্ছা করলে জিরার গুঁড়ো দিতে পারেন। আমি আজ দুটোই ব্যবহার করেছি। ধনেপাতা দিয়েছি, একটা কাঁচামরিচ দিয়েছি সুঘ্রাণের জন্য, এবং এটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এবার এটাও একটু নাড়াচাড়া করে দমে রেখে দিব ৫ মিনিটের মতো। যেহেতু আমি আর ঝোল রাখবো না, অতএব এই আগুনটা আমি একেবারে ফ্লেমে রেখে ঢাকা দিয়ে পরে নামিয়ে নিব। আজ করেছি কাঁচা কলা ভর্তা। কাঁচা কলা ভর্তা সবাই যেভাবে করে, কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ আর সরিষার তেল দিয়ে। স্পেশাল কিছু না, তাই শেয়ার করলাম না। এই তো ভাত দিয়ে খুব আগ্রহ করে নিয়ে নিলাম খেতে। এত মজা হয়েছে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। দেখতে খুব সাধারণ হলেও রান্নাটা অনেক বেশি মজা হয়েছে। টমেটোর টক টক লেগেছে, মাছটা ছোট হওয়াতে মশলাগুলো মাছের ভিতর ঢুকেছে। খুবই ভালো লেগেছে। সাথে শসা কেটে নিয়েছিলাম, অনেক বেশি স্বাদ লেগেছে। আপনারা অবশ্যই আমার পেজটাতে লাইক, ফলো এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।